भज्जासि पद्मे पद्मालये शुभे सर्वतो पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते शंख बाजिए माके घरे এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আজকের বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। চার মা লক্ষ্মী আছে আমার সঙ্গে আজকে, স্বয়ং মা লক্ষ্মীরা পশ্চিমবঙ্গের চার প্রান্ত থেকে। সমাপ্তি, মিতা, ফাল্গুনী, মালতী, চারজনকে ওয়েলকাম আমার শোয়ে। নমস্কার নমস্কার। খুব বিশেষ দিনে তোমরা এসেছো। আমাদের শোয়ের নামই লাখ টাকার লক্ষ্মী লাভ। এখানে এলে লক্ষ্মী লাভ তো হয়ই, খালি হাতে তো কেউই যায় না। একটু ছোট করে আলাপ করে নিই সবার সঙ্গে। সমাপ্তি, শুরুতেই সমাপ্তি। বলো। নমস্কার সুদীপ্তাদি। নমস্কার। আমি সমাপ্তি মণ্ডল, হাবড়া থেকে এসেছি। আমি একজন সাধারণ মেয়ে থেকে কি করে মহিলা চাষী সমাপ্তি হয়ে উঠেছি সেই গল্পই আপনার সাথে আজকে করব। তোমার গল্প শুনবো সমাপ্তি, নিশ্চয়ই শুনবো। মিতা। নমস্কার সুদীপ্তাদি, নাম মিতা হালদার, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি। স্বামী অসুস্থ, স্বামী সন্তান নিয়ে কীভাবে কষ্টের সংসার চালাই সেটাই বলবো। কি হয়েছে স্বামীর? স্বামী পর্নোলাইসিস, হঠাৎ একদিন দেখি এক সাইড পড়ে গেছে। মিতার গল্প শুনবো, আরো নিশ্চয়ই শুনবো। ফাল্গুনী, বলো তোমার কথা। নমস্কার সুদীপ্তাদি, আমি ফাল্গুনী দাস। আমি হুগলি বাঁশবেড়িয়া থেকে এসেছি। আমি বাঁশবেড়িয়া? হ্যাঁ। ও, আমি মহিলা ক্যাটারার। বাহ, তোমার কথা শুনতে হবে ফাল্গুনী। মালতী। নমস্কার সুদীপ্তাদি। নমস্কার। আমি সুন্দরবন গোসাবা থেকে এসেছি। আমার নাম মালতী রপ্তান। আমি মধু সংগ্রহ করে বিক্রি করি। এই নামটা আমার জন্য খুব স্পেশাল, জানো কেন? অনেক বছর আগে একটা সিনেমায় পাঠ করে আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম, অনেক বছর আগে। তখনকার যিনি ভারতের প্রেসিডেন্ট, তার হাত থেকে মেডেল পরে এসেছিলাম দিল্লি গিয়ে। যে পাঠটা করেছিলাম ওই সিনেমায়, সেই পাঠটার নাম ছিল মালতী। সিনেমাটার নাম ছিল বাড়িওয়ালি। পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ, আর ওই চরিত্রটার নাম ছিল মালতী। তো বহু বছর ধরে বাংলার দর্শকরা আমাকে মালতী বলেই জানে। তো মালতীর নামটা আমার জন্য খুবই স্পেশাল। এই মা লক্ষ্মীদের আরও গল্প শুনবো, কিন্তু আপনারা খেলার দেখার জন্য অপেক্ষা করছেন নিশ্চয়ই। তাই শুরু করব ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা, টাকার খনি। টাকার খনি দেখেছো সবাই? অনেক টাকা। 1 মিনিটে যে যত টাকা তুলতে পারবে। ওকে, সমাপ্তির কাছে একটু আসি। সমাপ্তি, তোমার এই যে মহিলা চাষি সমাপ্তি বললে, সবাই চেনে তোমাকে। তুমি চাষের কাজ শুরু করলে কবে? চাষের কাজ আমার পারিবারিক দিক থেকে আমার শেখা। বাবা মাকে দেখেছি ছোটবেলা চাষ করতে, এবং আমরা 6 বোন। আমার দিদিদেরকেও দেখেছি সবাইকেই চাষের কাজে যুক্ত থাকতে। তখন আমি অনেকটাই ছোট। তারপর হঠাৎ করে বাবার প্যারালাইসিস হয়ে যায়।
সেই সময়টা আমাদের খুবই কষ্টকর, মানে বাবার ওষুধ কী করে আনবো, আমাদের নিজেদের পড়াশোনা কী করে চালাবো, সেই সময়টা আমাদের জীবনের সব থেকে টাফ সময় গেছে। এবং এইভাবে 2015 সালে আমি উচ্চ মাধ্যমিক দিই এবং খুব ভালো নাম্বারে পাশ করি, কিন্তু সেই মুহূর্তে আমার কলেজে ভর্তির দিন আমার বাবা মারা যায়। এবং ভেবেছিলাম হয়তো আর পড়াশোনাও করতে পারবো না, আর হয়তো মানে জীবনটাকে আর এগোতে পারবো না। এবার আমার দিদি এবং আমি দুজনেই আমরা স্নাতক ভূগোলে হয়েছি। যেহেতু পড়াশোনাটাকে খুব ভালোবাসি, পড়াশোনাটাকে ছাড়তে পারছি না, সেই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের সঙ্গে সম্পূর্ণরূপে চাষের কাজে নিজেকে যুক্ত করে দিলাম। এবং সেই চাষের কাজ করতে করতেই আমাকে সবাই চিনতে শুরু করে। কিন্তু এই সমাপ্তি থেকে মহিলা চাষি সমাপ্তি হয়ে ওঠার গল্পটা খুব একটা সহজ নয়। আমি লাঙল চালিয়েছি, তো লাঙল থেকে এখন ট্রাক্টর চালাই। আমার এখন লাঙল নেই, আমার এখন ট্রাক্টর আছে। তো আমি যদি মনে সাহস রাখি যে আমি পারবো, তাহলে অবশ্যই করব। আজকে খুব ভালো লাগে যখন আমি বিভিন্ন জায়গা থেকে পুরস্কার প্রাপ্ত, আমি ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং স্টেট লেভেলের থেকে কৃষক রত্ন পেয়েছি এবং নারী শক্তি উপাধি পেয়েছি আমি। আর তার থেকে আমার একটা ভালো জায়গা, আমি নিজের উন্নত প্রযুক্তিতে চাষে বিশ্বাসী করি এবং আমার গ্রামের বিভিন্ন পিছিয়ে পড়া মহিলারা যারা কাজ করতে ভয় পেত, যারা ভাবতো এই চাষের কাজ কি করা যায়, তারাও এখন আমাকে দেখে চাষের কাজে আসছে এবং ইচ্ছা আছে আগামীতে এই চাষকে নিয়ে আমি আরও অনেক দূর এগোবো। দারুণ। এবং আমার দিদি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত হয়েছেন। নমস্কার। সবে এই যে বছর দুয়েক হলো, এত কষ্টের পরে আজকে ও একটা জায়গায় দাঁড়িয়েছে, আমি নিজে আমার একটা পরিচয় গঠন করতে পেরেছি। নিশ্চয়ই। আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কাজ করেন? আপনার নাম? দীপা মণ্ডল। দীপা, আচ্ছা। দীপা কোন ডিপার্টমেন্টে আছেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আমি বারুইপুর পিটিতে ক্যানিং থানায় পোস্টেড। ও বাহ, দারুণ। সমাপ্তির এই মহিলা চাষি সমাপ্তি হয়ে ওঠার গল্প, কিছু ভিডিও আছে এই গল্পের পিছনের, কিছু ভিডিও, সেগুলো দেখবো আমরা। এটা তখনও লাঙলেই চাষ? হ্যাঁ হ্যাঁ, এটা 2019-এর আগে। এই তো ট্রাক্টর? হ্যাঁ, এটা আমার ট্রাক্টর, পাওয়ার টিলার, যেটা এখন আমার অনেক সময়ও বাঁচে এবং কষ্ট কম হয়। কি কি চাষ করো সমাপ্তি? আমার চাষের শুরুই আসে মা লক্ষ্মী দিয়ে। সেটা হলো এই যে ধানটা বছরের শুরুতে, মরশুমের শুরুতে আমরা প্রথম ধান চাষ করি, আউশ ধান চাষ করি আমরা। আউশ ধানের পরে আমরা সর্ষে লাগাই, শীতকালীন সবজি লাগাই এবং তারপর ওল, বাদাম জাতীয় সবজি লাগাই। মানে আমার জমি কোনো সময় পড়ে থাকে না, না। তো আমি জানি যে আমি চাষ করলে অনেক সময় ক্ষতি হতে পারে, তবুও চাষের প্রতি যে ভালোবাসাটা রয়ে গেছে, ওই জন্য না করে আর থাকতে পারি না। জানি ক্ষতি হবে, তবুও ফাঁকা মাঠ রাখতে পারি না। চাষ আমাদের করতেই হবে, চাষ নিয়ে আমাদের চলতেই হবে। মানে ভালোবাসা হয়ে গেছে চাষের সঙ্গে, ছাড়তে পারবো না কখনো। ইন্সপায়ারিং সমাপ্তির কথাগুলো, তাই না? তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও সমাপ্তি, কি করবে? যদি ভগবানের আশীর্বাদে আমি যদি ঠিক করে খেলতে পারি এবং জিততে পারি, তাহলে আমি নতুন নতুন প্রযুক্তিগত যে মেশিনগুলো আছে চাষের জন্য, আমি সেগুলো কিনতে চাই, যাতে আমি আরও নতুন প্রযুক্তিতে চাষ করে আমার বাড়িতে আর্থিকভাবে তাদের পাশে আমি আরও ভালোভাবে দাঁড়াতে পারি। ওকে, নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসে চলো, তোমার 1 মিনিট সময়, সমাপ্তি শুরু এখন। হ্যাঁ, টাকাগুলো এক জায়গায় করো, এক জায়গায় করো। আগে টাকাগুলো এক জায়গায় করো, করে নিচে খুন্তি চালাও, চালিয়ে এক ঝটকায় তোলো। হ্যাঁ, ব্যাস ব্যাস, চলো চলো চলো, 1 মিনিট শেষ হয়ে যাবে ফট করে। ওঠেনি ওঠেনি, কিচ্ছু ওঠেনি, এক ঝটকায় তুলতে হবে। না ওঠেনি, অত সময় পড়ে যাবে সব টাকা। ওঠেনি, ধাক্কা খাচ্ছে। এক জায়গায় করো আগে টাকাগুলো। চলো চলো চলো, নিচে খুন্তি ঢোকাও, এক ঝটকায় তোলো। না, একটা ওঠেনি, ওঠেনি। ও, একটা উঠলো। চলো চলো, অনেক উঠতে পারে, অনেক। আরো নিচে, আরো নিচে। হ্যাঁ হ্যাঁ, ঢোকাও ঢোকাও, খুন্তি ঢোকাও, তোলো। না, উঠলো না, তোলো। হ্যাঁ, হতে পারে হতে পারে হতে পারে। একবার নিচে চালাও খুন্তি, নিচে নিচে ফিল করো কাঠের। এটা ধরে রাখো, ধরে রাখো। তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। হ্যাঁ, এবার এক ঝটকায় তোলো, এক ঝটকায় তোলো। যা, 500 টাকা উঠেও পড়ে গেল। নিচে খুন্তি সব টাকা চলে যাচ্ছে। 20 টাকা। সমাপ্তির ফার্স্ট রাউন্ডে স্কোর। এটা ভালো হয়নি খেলাটা। ওকে, পরের রাউন্ডে হবে ঠিক করে। মিতা, তোমার কথা একটু শুনি, তারপরে খেলবো। তুমি কি করো? দিদি আমি বেলপাতা কাটি। বেলপাতা কাটো? হ্যাঁ। কেটে মানে আমি জন হিসাবে কাজ করি, মালিক আছে সেখানে দিয়ে দিই কেটে। আচ্ছা। আর বাকি সময় বাড়িতে যে পাট বুনি। পাট বোন? পাটের যে রশি হয় না, হ্যাঁ, ওইগুলো বাড়িতে বুনি। পাটের দড়িগুলো বোনো? হ্যাঁ। বাহ। আর বাড়ির কাজ তো নিশ্চয়ই বাড়ির কাজ করি। হ্যাঁ, স্বামী অসুস্থ। স্বামী আগে জোগাড়ে কাজ করতো, সংসার ভালোই ছিল। হঠাৎ মেয়ের তখন 8 বছর বয়স, দেখি হঠাৎ একদিন সকালে মানে এক সাইড পড়ে গিয়েছে। তারপর তো বনগাঁতে নিয়ে গেলাম হসপিটালে। ডাক্তারে বলছে হসপিটালে ভর্তি রাখলে তো সুস্থ হবে না, ফিজিওথেরাপি করতে বললো 1 মাস। দিদি সংসার সব সম্ভব তো না আমাদের মতো ঘরে, দিদি কষ্ট মষ্ট করে তো করলাম। তারপরে পাট বুনে তো সংসার চলছিল না, পাশে ওই বেলপাতা কাটে। দাদা গিয়ে বললাম দাদা তাহলে আমি তোমার এখানে কাজ করবো। বলছে ঠিক আছে, তুমি তাহলে কালকের থেকে আসো। ওই সকালে 4:30টার দিকে যাই, 3 ঘন্টা কাজ করতে হয়, 120 টাকা দেয়। গাছে উঠে বেল কাটতে হয়, প্রচুর কাটা দিদি, ভীষণ কষ্ট হয়। দেখেন হাতটা সব পুরো ওই বেল কাটায় চিড়ে চিড়ে যায়। বেল কাটা তো খুব শার্প। এবার আমি রোজগার করার একমাত্র উপায়, অসুস্থ হলেও কাটতে হয়, নাহলে বাচ্চা, 2টো বাচ্চা, স্বামী অসুস্থ, শাশুড়ি আছে। 3 ঘন্টা বেলপাতা কাটো? হ্যাঁ। তারপরে বাড়িতে এসে হ্যাঁ বাড়ির কাজ করি, তার মধ্যে আবার ওই যে পাট বুনি। তাহলে ওতে তো সম্ভব না, স্বামী ওষুধ আছে, বা মেয়েটা এই 11 ক্লাসে পড়ছে। একদিনে কত পাট বোনো? দিদি 10 কিলো বুনতে পারলে 200 টাকা। একদিনে ক কিলো বুনতে পারো? 10-15 কিলো বুনতে পারি একদিনে। হ্যাঁ। তো এই 330-40 তোমার দৈনিক আয়। হ্যাঁ। সেইটা দিয়ে হয়ে যায়? কষ্ট হয় দিদি, তবুও করতে হয়। দিদি প্রচুর কাটা দিদি গাছে। সারাদিন এত পরিশ্রম করো মিতা? করতে হয় দিদি, স্বামী অসুস্থ। সেই তো। আজকে যদি 1 লাখ টাকা জিতে যাও তুমি? দিদি আমি মেয়েটার উচ্চ মাধ্যমিক পাস করাতে চাই, কলেজে ভর্তি করতে চাই। ওই যে স্বামী এমআরআইটা করা হয়নি, এমআরআই করানো? হ্যাঁ, ওটা করাতে হবে। আর তাতে যদি কিছু টাকা বাঁচে, আমার শ্বশুরের একটা ঘর আছে পুরো, এখনো জানলা দরজা করতে পারিনি দিদি, সেটাতে কিছু লাগাতে চাই। সেখানেই থাকো তোমরা? হ্যাঁ। জানলা দরজা নেই? না। তো পোকামাকড় ঢোকে না ঘরে? দিদি সামনে গেটটা লাগিয়েছি কষ্ট করে, ভিতরে দরজা জানলা ফাঁকা, যে পর্দা দেওয়া আছে আর বাঁশের চটা করে দিয়েছি। এইভাবেই লড়ে যাও। সবারই একটা করে গল্প আছে নিজের, বাকিরাও এগিয়ে যাও এভাবেই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। প্র্যাকটিস করে এসছো তো? দেখবো, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট ফটাফট করো। এক জায়গায় করো, নিচে। ব্যাস 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 ব্যাস। এবার নিচে খুন্তি ঢোকাও। তোলো তোলো, না মাপ করো, ঠিক করে মাপ করো। এক জায়গায় করো, সরে যাচ্ছে। মাপ করো ঠিক করে, একবারে তুলবে। ব্যাস, পড়ে যাবে সব। চলো চলো চলো। না, সব চলে গেল বাঁদিকে, সব বাঁদিকে চলে গেল। আবার টানো। বেলগাছ খালি হয়ে গেল তো, সব পাতা চলে এসছে এখানে। উড়ি বাবারে, এত নিচু করা যাবে না, আমি ধরে আছি। চলো চলো চলো, ভেরি গুড। উড়ে বাপরে বাপরে, 8-10 হাজার তো এই রাউন্ডেই উঠবে মনে হচ্ছে। ভেরি গুড মিতা। ও যা, এ কি এত টাকা তুলেছে মিতা,
উরি বাপরে, দারুণ ব্যাপার তো। 500, 1000, 9000, 100, 9300 আমার হাতে। এখনো অবধি রেকর্ড ছিল 9280 এই রাউন্ডে। মিতা দেবনাথের মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা। এটা আরেক মিতা, তুমি যেন মিতা কি? হালদার। হালদার, উত্তর 24 পরগনা। মিতা হালদার, উত্তর 24 পরগনা। রেকর্ড ব্রেক করে ফেলেছে। 9300 হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, 9400, 9500, 9000। 50, 60, 70, 80, 90, 11600, 10, 20, 30, 710, 11710। কি করে করলে মিতা? কত প্র্যাকটিস করেছো? না দিদি, প্র্যাকটিস করার সময়ই পাইনি। তাহলে- আমি রোজ দেখি, আমার ফেভারিট খেলা। ও রোজ দেখে দেখে ব্যাপারটা বুঝেছে যে আচ্ছা, মানে কি কি করতে নেই সেটা আগে শিখে নিয়েছে, তাই তো? গুড, ভেরি ভেরি ওয়েল ডান। ফাল্গুনির গল্প শুনি একটু, বলো। দিদি, লাভ ম্যারেজ করে আমি বিয়ে করেছিলাম। তো আমার বিবাহিত জীবনের পরেই 2 বছর আমার স্বামী ঠিক ছিল। এটা কত বছর আগের কথা বলছো? এটা 9 বছর আগের কথা বলছি। লাভ ম্যারেজ ছিল, প্রেম করে বিয়ে। 2 বছর পরে আমার মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে ও পুরো ড্রিঙ্কস এত করতো, দিয়ে আমার উপর টর্চারিং করতো। মানে যখন অত্যাচার করতো তখন আমি ক্যাটারিংয়ের, মানে এরকম কাজ ধরতে হতে আমি ক্যাটারিংয়ের কাজ করি। তখন লোকালে করতাম। লোকালে কাজ করার সাথে সাথে সেই টাকাতে আমার চলতো না, দিয়ে আমাকে বাইরে থেকে কাজ করতে হতো। মেয়েকে আমি রেখে দিয়েই যেতাম বাড়িতে। তো যখন মেয়ের ওপর টর্চারিং করলো, আমি সেই দিনই এক কাপড়ে আমার বাপের বাড়ি চলে গেছি। যাওয়ার পরে ওই যে আমি জেদ ধরলাম যে আমার লাইফে মেয়ে আর আমার পরিবার ছাড়া আমি কাউকে চিনি না। বাবার শুধু শরীর খারাপ ছিল বলে নিজের এখন মানে নিজে ইনকাম করে নিজের মতো সংসার চালাই। বেশ করছো। ভাইও ছোট আমার বাড়িতে, মা বাবা ভাই আর আমি আর আমার মেয়ে। আর ভাই উচ্চ মাধ্যমিক দেবে। কেটারিং সার্ভিসে তুমি কোন কাজটা করো? আমি টেবিল সার্ভিসও করি, কাউন্টারেও থাকি। মানে খাবার দাবার দেওয়া সব A to Z যেটা কাজ হয়, একটা থিমে একটা ডেকোরেশনে যেটা কাজ হয় ম্যানেজারটা যেটা বলে আমাদের সেটাই করতাম। গুড দ্যাট ইউ আর আর্নিং। নিজে রোজগার করছো, নিজের বাবা মা ভাই বাচ্চা সবার দেখাশোনা করছো। এই যে টর্চার করতো আর আমি মেনে নিতাম, এগুলো মেনে নিও না তোমরা। একদম চুপ থেকো না। কি হলো লাভ? সেই তো তোমাকেই দায়িত্ব নিতে হলো। তুমি আরও 2 বছর আগে নিতে, কিন্তু সেই অন্যায় করা থেকে তাকে আরও আটকানো যেত। চুপ করে সহ্য করা মানে কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আজকে যদি 1 লাখ টাকা জিতে যাও, কি করবে? শুধুমাত্র আমার পরিবারের জন্য। ভাই আছে, ভাইয়ের পড়াশোনা যতদূরও পড়তে চাই ততদূর পড়াতে চাই। আর মেয়ের যতদূরও এগোতে চাই ততদূর আমি যাতে দিন রাত এক করে যদি পরিশ্রম করতে হয় করবো। ঠিক আছে, তাই হবে যদি যেত। দেখা যাক, চলো দেখি তুমি কতটা পারো। কেমন? তোমার সময় শুরু হচ্ছে এখন। এই সব পড়ে যাবে সামনে। আটকাও আটকাও, সব পড়ে যাবে নিচে। এক জায়গায় করো, নিচ দিয়ে খুন্তি তোলো, নিচ দিয়ে খুন্তি নাও। এই আটকে যাচ্ছে। আন্দাজটা করো, ঝুড়ি কোথায়, খুন্তি কোথায়। নিচে। হ্যাঁ, এবার ধরো। হ্যাঁ, ভেরি গুড। চলো, পড়ে গেছে। আবার এক জায়গায় নাও, টাকা নাও, এক জায়গায় নাও। হ্যাঁ, এবার তোলো। যা সব পড়ে গেল নিচে। এক ঝটকায় দিয়ে দিতে হবে, বেশিক্ষণ হবে না। না, ওঠেনি। নিচে খুন্তিটা মারো। হ্যাঁ, এবার এক ঝটকায় তোলো। ভেরি গুড। চলো, হচ্ছে, হবে। চলো, নিচে খুন্তি মারো। তুমি তো খুন্তি দিয়ে যেরকম করে পরিবেশন করো, খুন্তি দিয়ে ভাজো সেরকম করে। চলো, খুব ভালো। নিচে। না, আর একটু তোমার ডান দিকে।
এবার নিচে খুন্তি চালাও, তোলো তোলো তোলো, যা যা যা। দুশো আর 500, 700, 100, 800, 900, 60, 70, 80, 90, 2210, 2210 ফাল্গুনির স্কোর ফার্স্ট রাউন্ডে। মালতীর এই মধু সংগ্রহ করো যেটা জঙ্গল থেকে, কতদিন ধরে করছো? ওই আইলা ঝড়ের 2-3 বছর আগের থেকে আমরা এই দুজনে মাছ মারি আর পাশাপাশি ওই মধু সংগ্রহ করতাম। আচ্ছা। আমার ওই স্বামী যেত, আমাকে বলতো তুমি চলো, আমি বলতাম তো পোকায় আল দেবে না, বলে কি তুমি আমার পাশ এসো। আমি ওই বালতিটা নিয়ে ও লোকের পাশ যেতাম, আর ও লোকে একটা বুলেন পাকিয়ে একটা গ্যাস লাইট নিয়ে আমার বলতো তুমি এইটা এইভাবে ধরে রাখবা, আর আমি হচ্ছে ধোঁয়া দেবা, চুপ করে দাঁড়িয়ে থাকবো, নড়বা না, নড়লে কিন্তু পোকায় আল দেবে। হ্যাঁ, তখন মৌমাছি এসে ধোঁয়া হতো, খুব প্রচুর ধোঁয়া হতো। এবার ওই পোকা উড়ে চলে যেত, আর ও লোক মধুটা কেটে আর আমরা দুজন আবার নৌকায় এসে নদীর মধ্যেখানে চলে যেতাম, যাই তখন জাল টাল তুলে নিয়ে বাড়ি চলে আসতাম। ও, জালটা ফেলে দিয়ে জঙ্গলে যেতে, মধু তুলে আবার জাল তুলে মাছ তুলে বাড়ি যেতে। তো এটা প্রায় এই 15-16 বছর ধরে করছো? করছি, করতে করতে নদীতে তো বইটা বায়, তো নৌকায় করে বইটা বায়, একটা কষ্ট তো আছে, সারাদিন বইটা বাবা মানে তো পাশায় বসে বইটা বাবা মানে একটা কষ্ট আছে। আর আমি দাঁড়বাই, বললো বইটা বাই, আমি দাঁড়বাই, এবারে মাছ মারি ও মধু কাটি, এই প্রায় প্রতিদিন নিয়ে তো মধু কাটতাম। একদিন ওই লোক বলছে কি আমার কোমরটা যন্ত্রণা করছে খুব, তা বলি কোমর যন্ত্রণা করছে, এত কষ্ট করেছে তার জন্য মনে করছে। তা বলে কি না গো, যন্ত্রণা কমছে না, তুমি ডাক্তার বাড়ি যাও। এবার ডাক্তার বাড়ি যাই, ডাক্তার বললাম গ্রামের ডাক্তার, যে দাদা তোমার দাদা এরকম কোমর যন্ত্রণা করছে, তা একটু ওষুধ দাও। ডাক্তার যথারীতি ব্যথার ওষুধ দিল, খাওয়ার পরে 15-16 দিন ভালো থাকলো, থেকে আবার ওই কাজ করি, করার পরে আবার 15-16 দিন পরে বলছে আমার আবার কোমর যন্ত্রণা করছে, তুমি আবার ডাক্তার বাড়ি যাও। আবার ডাক্তারের কাছে গিয়ে বললাম যে দাদা আবার তোমার দাদার কোমর যন্ত্রণা করছে, ওষুধ দাও। ডাক্তার বলে এ তো ব্যথার ওষুধ খাওয়া ভালো না, বারবার কোমর যন্ত্রণা করছে, তোমরা এক্সরে করি না। তারপরে একদিন ওই রাত্রি ঘুমায় বলে বিছানা করছে, আর ওই বিছানা ধরে এইভাবে দাঁড়িয়ে আছে, গুঁড়িও মারতে পারছে না, আর এরমভাবে উঠে সোজা হতে পারছে না। আমি যাই বলছি অনেকক্ষণ পরে যাই বলছি তুমি এরকম দাঁড়িয়ে আছে কেন? বলি আমি এইভাবেও গুঁড়ি মারতে পারছি না আর সোজাও হতে পারছি না, আমার খুব কোমর যন্ত্রণা করছে। রাতটা যাই করে কাটালাম, এক দাগ ওষুধ ছিল খাইয়ে। তারপর দিন সকালবেলা আমি ডাক্তারের কাছে আবার যাই, বলি কি তুমি চলো তো, আমি যাচ্ছি, দাদার এত ব্যথার ওষুধ দেওয়া যাবে না। ডাক্তারবাবু এসে বললো যে দাদা তুমি এত যন্ত্রণার ওষুধ খাচ্ছ কেন, তুমি একটু পরীক্ষা করলে তো হয়, এক্সরে হতে আর কত টাকা লাগবে। তখন আমার বড়ো মেয়ে ফার্স্ট ইয়ারে টেংরাখালি কলেজে পড়ে, আর বাসে মেয়ে তখন 11-এ পড়ে। তখন বলে ওই মাস শেষ হলে ওর টাকা দিতে হবে 6,000, বাস মেয়ের টিউশনি খরচা দিতে হবে, আমার এই সংসার চালানো টাফ হয়ে যাচ্ছে। তখন বলে তুমি টাকার জন্যই হচ্ছে না, তা ডাক্তার বলে তুমি যাও আমি খরচা দিচ্ছি বলে, এইভাবে ডাক্তার পাঠিয়ে দিল। এক্সরে হওয়ার পরে দেখা গেল দুটো এইরকম মেরুদণ্ডের হাট, তো এই এতটা ফাঁকা হয়ে গেছে, পুরো এই আঙুলটা ঢুকে যাচ্ছে এই মধ্যখানে, এতটা ফাঁকা হয়ে গেছে। ডাক্তার বলে তুমি যে এত যন্ত্রণার ওষুধ খাও কত ক্ষতি হতে হয় বলো তো। তারপরে ওই একটা বেল দিল, আর 6 মাস টানা ওষুধ খেলো। এখন ওই জোরের কাজটা আর বেশি করতে পারে না, হলো যে জোরে যে কোনো একটা জিনিস ঝাঁকিয়ে তুলবে সেই কাজটা ওই লোক আর করতে পারে না। এবার আমি তখন কী করি, দুটো মেয়ে, বড়ো মেয়েটা ফার্স্ট ইয়ারে পড়ানোর পরে আর পড়াতে পারলাম না। এবার বাসা মেয়েটাও সুকান্ত কলেজে ফার্স্ট ইয়ারে উচ্চ মাধ্যমিক দিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি করলাম। উচ্চ মাধ্যমিকের পরে ওরও 1 বছর পরে আর পড়াতে পারলাম না। কী করি, আমি বলছি বললো যে মধু কাটতো এইভাবে, আমার তো জানা আছে যে ঠিক এইভাবে কাটতো। এবার আমিও এরকম একা একা যাই, যতটা পারতাম ওই মধু সংগ্রহ করে আনতাম। সুন্দরবনের জঙ্গলে একা যাচ্ছ মধু কাটতে? আমাদের এই জঙ্গলে পরেও বাঘ পার হয়, আমাদের সারের পরে প্রচুর জঙ্গল, তো সেখানে তো বাঘ আছে। বাঘ তাই কি, আমাদের বাড়ির ধার দিয়ে বাঘ চলে যায়। বাঘ তো আমাদের পুকুরে জল খেয়েছে।
বিড়াল নয়, আমি বাঘের কথা জিজ্ঞেস করছি। বাঘ রাত্রিবেলায় ওই খোঁজ পাইলে খোঁজ দেখে আমরা বুঝতে পেরেছি যে বাঘ। থাবার দাগ দেখে। আর ও আসলে লোকে বুঝতে পারে, খোঁজ দিকে বুঝতে পারে, তখন ফরেস্টাররা এসে ধরে নিয়ে যায় খাঁচা টাচা পেতে করে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেয়। আবার গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। তো তুমি এখন একা একা জঙ্গলে গিয়ে মধু কাটো? তারপরে? তবে ওই কেটে ওই সংগ্রহ করে রাখি, ওই বিক্রি করি। ও, বিক্রি করো। আমাদের বাড়ির ধারে একটা খেয়া আছে, ওই খেয়ার লোকজন যায়, বলে তুমি শুধু মধু বিক্রি করো আর খাবার টাবার রাখো না, রাখলে তো দুটো পয়সা হয়। লোকজন যায়, চেষ্টা যদি কোনোদিন করতে পারি দোকান করবে। আজকে যদি 1 লাখ টাকা যেত তাহলে দোকানটাই প্ল্যান। হোক স্বপ্ন পূরণ। মালতী, দেখেছো টিভিতে খেলাটা, জানো কিরম করে খেলতে হয়? ওদের 3 জনকে দেখলে এবার চলে এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তাড়াতাড়ি করো, একটু একটু করে নাও, একটু একটু করে তোলো, আবার একটু জড়ো করবে, একটু তুলবে। হবে 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 যা পড়ে গেছে, সব পড়ে গেছে। এক জায়গায় করো, না হচ্ছে না। একটু তোলো, একটু নাও। হ্যাঁ, ভেরি গুড, আবার একটু নাও। এই সব টাকা পড়ে যাবে। হ্যাঁ, তোলো 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 তোলো, ভেরি গুড। নিচে, হ্যাঁ, না সব চলে গেল, টাকা নেই ওখানে যেখানে খুন্তি চালাচ্ছে। চলো, এই যা সব দূরে চলে গেল। আর একবার চেষ্টা করো, লাস্ট। চলো চলো চলো, ওই যা পড়ে গেছে। 500, 700, 410, 20, 30, 40, 50, 3450। শুরু করবো আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিরা, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সুন্দরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন করে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তার, কি বা মনে করি মনে আসিলে হেতার। হয়েছে তোর? আরে দিদি, আমি ঠিক করে সব সাজিয়ে রাখছি, বুঝলে তো। সাজানোই আছে রে। আরে বাবা, আমি সব খালি স্টাইলে সাজাচ্ছি। সব খালি করার মতলবেই এসছে ও। ওটা মা লক্ষ্মীকে নৈবেদ্য দেওয়া হয়েছে, ওটা তোমার জন্য নয়। হ্যাঁ ঠিক আছে, পুজো হয়ে গেছে তো। ও মা, দিদি ওদিকে কি গো? কিছু না গো। ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। গেল মালতী, গেল। ও তুলে নিয়ে চলে যাবে কিন্তু। আরো আছে। ও মালতী দি, এটা আমি নেবো গো। ও কিন্তু পয়সা দেবে না, 1 চারানা পয়সাও দেবে না। এটা ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি না মধুর মতন মিষ্টি। দেখছো, ব্যাস গলে গেছে, ব্যাস মালতী গলে গেছে, শেষ। ব্যাস, এবার তোমার মধু হাতছাড়া হলো। ক কেজি আছে ওখানে? আরে দিদি, ভালোবাসার কি কোনো মাপ হয় বলো তো? বুঝতে পেরেছি। ওকে চেনো তোমরা? শোনো না, বলো না। দেখো সমাপ্তি দি, তোমার সামনেও 20, তোমার পাশেও 20, ঠিক আছে? তোমরা ওকে চেনো, জানো কি করে?
কি করে? ও ক্লু দেয়। 5টা গান চিনতে হবে, সেজন্য ক্লুগুলো ভালো করে শুনবে, আর যেগুলো দেখার ভালো করে দেখবে। চলো খেলা শুরু করি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, ধন ধান্যে। বলো মালতী। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম পথ, আমের পলব দিলাম জল ভরা ঘট, পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, আমার ঘরে থাকো আলো করে। কি সুন্দর গাইলো। এই গান গাওয়াটার জন্য একটা হাততালি। আমি নদীতে মধু কাটতাম, জাল বাতাম, সবসময় গান গাইতাম। সবসময় গান গাইতে না নদীতে? সময়টা কেটে যায়। ওকে, তোমার উত্তরটা লক করলাম। সেকেন্ড ক্লু শোনাবো এই গানটাই। কেউ চ্যালেঞ্জ করছো না? স্ট্রেট গানটাই শোনাই। ওকে। প্রদীপ জেনে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। কি সুন্দর নাচছে আবার, দারুণ কিন্তু। 1500 টাকা পেয়ে গেছো। 4950 মালতী স্কোর। সেকেন্ড গান প্রথম ক্লু 1500 টাকার জন্য। স্ক্রিনে আসবে, সবাই চোখ রাখো স্ক্রিনে। বলো মালতী। দোহাই তোমার লক্ষ্মীটি আঁচল টেনে ধরো না, লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না। লক করলাম তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড ক্লু খুলবো। না দিদি, এটা না দিদি, মিতা বলছে না। ফাল্গুনি না। সমাপ্তি না। শুনে নি গানটা। লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল টেনে ধরো না, লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না। লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল টেনে ধরো না, লোকে দেখে বলবে কি। লজ্জা পেয়ে গেছে মালতী নাচতে গিয়ে। আরো 1500 টাকা পেয়ে গেলে তো। 6450 মালতী স্কোর। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। বলো। রাই জাগো বলে, রাই জাগো বলে। তুমি যেটা শুনলে ওখান থেকে ভাবো। বনবৃন্দা বিলসিনী রায় আমাদের, শ্যাম আমাদের। রাইও আমাদের, শ্যামও আমাদের।